Hello everyone, welcome to C Programming tutorial. C Programming এর উপর এটা আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা Introduction of C and Basic Syntax of C এই দুটো টপিকস দেখার চেষ্টা করব। এখন আমরা আসছি Introduction of C এ। C কি? C হচ্ছে আমাদের একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার জনপ্রিয়তা অনেক বেশি। আর এটার জনপ্রিয়তার পিছনে কারণ হচ্ছে C এর পরবর্তীতে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসছে যেমন C++, জাভা, এটসেট্রা এদের অনেক সিনট্যাক্স কিন্তু এই C থেকে নেওয়া হয়েছে। আর এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি যেমন অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, গেম ডেভেলপমেন্ট এটসেট্রা কাজে আমরা C ইউজ করতে পারি। এখন আমরা দেখি C এর বেসিক সিনট্যাক্স। C এর বেসিক সিনট্যাক্স দেখার জন্য আমরা ছোট এই কোডটা খেয়াল করি। এখানে আমরা প্রথমে কি লিখছি #include stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। প্রোগ্রামের শুরুতে আমরা কেন এটা ইনক্লুড করব? কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত বা প্রোগ্রামের ইনপুট নেওয়া থেকে শুরু করে আউটপুট গেইন করা পর্যন্ত যেসব কাজ করা হয় সেসব অনেক কাজের ব্যাখ্যা কিন্তু এই হেডার ফাইলে করা আছে। যার জন্য আমরা প্রোগ্রামের শুরুতে এই হেডার ফাইলটা ইনক্লুড করব। আর সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন ফাংশন। ফাংশন আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন আরটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। যেসব ফাংশন আগে থেকে ডিফাইন করা আছে সেসব ফাংশনকে আমরা বলি প্রিডিফাইন্ড ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন কাদেরকে বলে? যেসব ফাংশন ইউজার নিজে ডিফাইন করে তাদেরকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন বলি। পরবর্তীতে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখন কার্লি ব্রেসেসের মধ্যে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের বডি। বডির মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন ইউজ করব। প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন ইউজ করব। আর প্রিন্টএফ এটা হচ্ছে একটা ফাংশন যেটা আমরা ইউজ করি কোনো কিছু প্রিন্ট করানোর জন্য। অর্থাৎ প্রিন্টএফ লেখার পরে ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই কিছু লিখি না কেন এটা আমাদের প্রিন্ট হবে। আর রিটার্ন 0 দ্বারা বোঝানো হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। আমি আবার বলি, প্রথম আমরা প্রোগ্রামের শুরুতে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা ইনক্লুড করব। এরপর আমরা মেইন ফাংশন দিব। মেইন ফাংশন কেন দিব? প্রোগ্রাম রান শুরু হবে মেইন ফাংশন দিয়ে। অর্থাৎ আমাদের প্রোগ্রামে মেইন ফাংশন না থাকলে প্রোগ্রামটা রান হবে না। এখন কার্লি ব্রেসেসের মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের বডি। বডির মধ্যে এগুলো প্রত্যেকটা এক একটা স্টেটমেন্ট। আর প্রিন্টএফ কখন ইউজ করব? যখন আমরা কোনো কিছু প্রিন্ট করাতে যাব তখন আমরা প্রিন্টএফ ইউজ করব। আর রিটার্ন 0 দ্বারা বোঝানো হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। এখানে পাশে ছোট করে আমি দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে হেডার ফাইল, সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত এটা হচ্ছে বডি। বডির মধ্যে এগুলো এক একটা স্টেটমেন্ট। আর প্রিন্টএফটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করানোর জন্য ইউজ করি। আর রিটার্ন 0 হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। এখন আমরা সরাসরি সফটওয়্যারে গিয়ে কোডব্লকস আইডি থেকে এই জিনিসটা দেখি। কোডব্লকস আইডিতে আসার পর আমরা ফাইলে যাব। ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল, একটা ফাইল ওপেন হয়েছে। এই ফাইলটা আমরা সেভ করে নেব। সেভ, যে কোনো একটা নাম আমরা সেভ করব। ধরে নিয়ে হচ্ছে আমরা ফার্স্ট ডট সি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফাইল সেভ করার সময় আমরা এক্সটেনশন হিসেবে সবসময় ডট সি ইউজ করব। সেভ এস। এখন আমরা লিখব include stdio.h main function parenthesis curly brace return 0 semicolon। এখন আমরা প্রিন্ট করাবো hello world। printf semicolon hello world। আমরা বিল্ডে গিয়ে বিল্ডে রান দিলে আমাদের এটা প্রিন্ট হবে, রান হবে। আর আমরা সরাসরি এখানে গিয়ে এখান থেকে আমরা কোডটা রান করতে পারি। তো এখানে আমরা ক্লিক করি।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা চাই প্রিন্টএফ দিয়ে আরেকটা কিছু প্রিন্ট করাবো, এর জন্য আমাদের লিখতে হবে প্রিন্টএফ ডাবল কোটেশন, ধরে হচ্ছে আমরা এখানে লিখি I wanna be expert in coding। এখন কোডটা যখন আমরা রান করব তখন আমাদের এই দুটো লাইন প্রিন্ট হবে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে I wanna be expert in coding। এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আরেকটা প্রিন্ট হয়েছে কি I wanna be expert in coding। আমি এখানে আবার বলি কি কি করছি। প্রথম আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা ইনক্লুড করছি, এরপর আমাদের মেইন ফাংশন লিখছি। মেইন ফাংশনের মধ্যে রিটার্ন 0 দ্বারা আমরা বোঝাচ্ছি এই প্রোগ্রামটা, এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। আর এই দুটো হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই দুইটা কেন ইউজ করছি আমরা? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফ ইউজ করছি, আর আই ওয়ান্না বি এক্সপার্ট ইন কোডিং এটা প্রিন্ট করানোর জন্য আমরা প্রিন্টএফ ইউজ করছি। আর এইখানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে আমরা কি করছি? সেমিকোলন ইউজ করছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স।